আসসালামু আলাইকুম। ছাদ বাগানে পুঁই শাকে কিন্তু এখন ফুল চলে আসবে। আর এখনই একটি কাজ করতে হবে, যে কাজটি করলে এই ফুলগুলো পরিপূর্ণভাবে বাড়তি হবে, লাল হবে। লাল হয়ে খুব ভালোভাবে যখন শুকিয়ে যাবে বা শুকানো শুরু করবে, তখনই গাছ থেকে পেড়ে আপনারা সংরক্ষণ করতে পারেন। ভালোভাবে রোদে শুকিয়ে সংরক্ষণ করে আপনারা যে কোনো সময় নতুন করে আবার পুঁই শাক লাগাতে পারেন। দেখেন কত কত ফুল চলে আসছে। এই ফুলগুলো কিন্তু আবার গাছ থেকে ঝরে পড়েও যায়। তো ঝরে পড়ে যাওয়া রক্ষা করার জন্য গাছে ব্যবহার করতে হবে জৈব সার। আর নিয়মিত গাছে পানি দিবেন। যদি নিয়মিত গাছে পানি না দেন, তাহলে এই ফুলের গোড়া শুকিয়ে যাবে এবং ফুলগুলো ঝরে পড়ে যাবে। এই ফুল থেকেই কিন্তু নতুন করে পুঁই শাকের প্রজন্ম শুরু হবে। তা চেষ্টা করবেন গাছের এই ফুলগুলো যেন নষ্ট না হয়। আবার অনেকেই আছে পুঁই শাকের ফুল খেতে অনেক পছন্দ করেন। তারা চাইলেও কিন্তু এখন একটি কাজ করতে পারেন, যে কাজ করলে গাছে পুঁই শাকের এত বেশি পুঁই শাক হবে এবং এত বেশি ফুল হবে পুঁই শাকের, যে আপনার মনও খুশি হয়ে যাবে। তো সে কাজটিকে চলুন জেনে নিই। পুঁই শাকের প্রতিটি মাথা ভেঙে দিন। এতে করে ছোট ছোট করে আবারও নতুন করে শাখা বের হবে। সেই শাখাগুলোর সাথে নতুন করে ফুলও আসবে। এখন যদি আপনারা এখনও পুঁই শাকের মাথাগুলো না কেটে থাকেন, তাহলে পুঁই শাকের মাথাগুলো কেটে দিন। এতে করে গাছে ফুল চলে আসবে। এবং এই শীতেও কিন্তু অনেক পুঁই শাক ধরার অন্যতম উপায় হচ্ছে গাছে কিছুদিন পর পরই, কিছুদিন যদি নাও পারেন, অন্তত মাসে একবার করে জৈব সার ব্যবহার করবেন। গাছের কিছু কিছু মাটি উঠিয়ে নেবেন এবং জৈব সারের সাথে 3 থেকে 5 দিনের জন্য মিশিয়ে রেখে দেবেন। সেই সারটি গাছের গোড়ায় গোড়ায় দিবেন। আর 2 দিনে 1 দিন করে গাছে পানি দিবেন। তাহলেই পুঁই শাকগুলো দ্রুত আকারে বৃদ্ধি পাবে। আর এই যে শীত চলে এসেছে, এখন কিন্তু রোদের তেমন দেখা মিলবে না। তাই অতিরিক্ত পানি দেওয়া থেকে বিরত থাকুন। অতিরিক্ত পানি দিলে পুঁই শাকের গোড়া একদম পচে যাবে।